কি অবস্থা আমার ঘরে, পোকা। দেখো তেলা পোকা, ঘরে তেলা পোকার জন্য বাঁচি না। জায়গায় 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 তেলা পোকা মরে রয়েছে। কালকে রাত্রে তেলা পোকার ওষুধ দিয়ে দিছিলাম। আর এই দেখো তেলা পোকা জায়গায় জায়গায় মরে রয়েছে। দেখো ঘর ভর্তি তেলা পোকা জায়গায় জায়গায়, দেখছো? দেখো কি অবস্থা, জায়গায় জায়গায় তেলা পোকা। দেখো দেখো বন্ধুরা, ওই যে ডাইনিং টেবিলের নিচে, দরজার চিপায়, এই দেখো। বিশ্বাস করো বন্ধুরা, ভাত তরকারি ডাইল রান্না করে শান্তি পায় না, একটু উদাম রাখতে পারি না, একটু মানে চোখের পলকে এগুলা কেমনে যে ডালের মধ্যে পড়ে, ভাতের মধ্যে পড়ে, তরকারির মধ্যে পড়ে, এগুলা দেখলে কি আর খাইতে মন চায় বলো? কি বিশ্রী অবস্থা। বন্ধুরা আমি সবগুলা তেলাপোকা ঝাড়ু দিয়ে একসাথে করে নিলাম। হ্যাঁ, এবার তোমাদের দেখাইতাছি। দেখো তেলাপোকার জন্য মানে জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেছে, দেখছো কি যে একটা অবস্থা। আমি এখন ঘরটা পুরো ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়া তারপরে সবগুলো তেলাপোকা একসাথে করছি, মানে এক রাইতে এতগুলো মরছে। এখন আমি এটি গণবো, ছোট ছোট আছে সেগুলো তো আর গণতে পারবো না, বড় বড় গুলো গই না, তারপরে তোমাদেরকে দেখাইতেছি। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর এখানে তেলাপোকা আছে মানে 125টার মতো। 125টা তেলাপোকা অলরেডি মারা গেছে, ছোটগুলো তো আর গুনতে পারি নাই, মানে বড় বড় গুলা। তাহলে বুঝো আল্লাহ, আমার ঘরে এত তেলাপোকা। কয়েকদিন আগে একবার মারছিলাম, কিন্তু ওই সময় হচ্ছে যে ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই আজকে আবার মারলাম আর ভিডিও করলাম, বুঝছো? দেখো কি অবস্থা, কি বিশ্রী এই তেলাপোকার যন্ত্রণায়। এখন এগুলাতে কি করব বলো? স্যুপ বানায়া দিব? যারা মানুষের গীবত গায়, যারা মানুষকে নিয়ে নিন্দা করে, মানুষের ক্ষতি করে, তাদের জন্য এই তেলাপোকার স্যুপ বানাবো আর তাদেরকে খাওয়াই দিব।